নিকট থেকে ওই জিবরাইল খবর নিয়ে এসে বলে, নবী গো, আল্লাহ তাআলা ফাইনাল ডিসিশন জানায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার গুনাহগার উম্মত যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনার এই উম্মত আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহ তাআলা ক্ষমা করে আপনার ওই উম্মতকে জান্নাতে পৌঁছায়া দেব। কোন সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহর হাবিব বলে, কিছুটা শান্তি পাইলাম কিন্তু পরিপূর্ণ এখনো শান্তি পাইনি। আল্লাহ তাআলা সাথে সাথে সরাসরি ইলহামের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানা দিয়ে বলে, ওগো বন্ধু, আপনার উম্মতের প্রতি যে আপনার যতটুকু দরদ, আমার বান্দাদের প্রতিও আমার দরদ কম নাই। তবে আপনি টেনশন করবেন না, আমি কথা দিলাম আপনি নিশ্চিন্তে ওয়াফাত করুন, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে নিজ জিম্মায় নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। আপনি যেটা বলবেন, যেটা করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কবুল করে নেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার বলে, হ্যাঁ হ্যাঁ, আমার আত্মাটা এবার তৃপ্তি হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার আজরাইলকে বলতেছে, ওগো মালাকুল মাউত, তুমি এখন আমার জানটা বের করো, আর আমার কোনো টেনশন নাই, আর আমার কোনো চিন্তা নাই। আমার গুনাহগার উম্মতের একটা হাল, একটা অবস্থা আমি দেখতে পেয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার যখন মালাকুল মাউত সর্বপ্রথম আল্লাহর হাবিবের উপরে এইভাবে বুকের উপর একটা হাত রেখেছে, হাত রাখার সাথে সাথে আল্লাহর হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, এক এক সময় এক এক রং ধারণ করতেছে। আল্লাহর হাবিব ডাকতে বলে, ভাই মালাকুল মাউত, একটু পরে জানটা বের কর, আমি যার সহ্য করতে পারছি না। এবার মালাকুল মাউতকে ডাকতে বলে, ওগো মালাকুল মাউত, যেই কষ্টটা আমি অনুভব করলাম এর চাইতে কি আমার উম্মতের বেশি কষ্ট হবে? আল্লাহর হাবিবকে বলে, নবী গো, এর চাইতে কম কষ্ট আর কিছু নাই। সর্বোচ্চ লঘু কষ্ট দিয়া আপনার জান বের করার জন্য চেষ্টা করতেছি। এবার আল্লাহর হাবিব বলে, না 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 মালাকুল মাউত, এটা মেনে নিতে পারি না, আমার গুনাহগার উম্মত কষ্ট পাবে, আমি নবী এটা মানতে পারি না। আল্লাহর সাথে পরামর্শ করো, যত কষ্ট আমাকে দাও, আমার গুনাহগার উম্মতের জন্য মৃত্যুর সময় কোনো কষ্ট না হয়। নবীজি ধীরে ধীরে যখন অসুস্থ হয়ে গেলেন, ওয়াফাতের 3 দিন আগে আল্লাহর নবী শুক্রবারের দিন এভাবে হযরত আবু বকরকে ডেকে ডেকে বলেন, আবু বকর বাবা, আমার বড্ড ক্লান্তি, আমি আর ইমামতি করতে পারবো না, আমার জায়গায় তুমি ইমামতি করবে। আবু বকর 17 ওয়াক্ত নামাজ আদায় করলেন। কোন সুবহানাল্লাহ। শুক্রবারের দিন পার হয়ে গেল, শনিবারের দিন দুপুর বেলা আল্লাহর হাবিবের কিছুটা আরাম বোধ লাগলো। এবার আল্লাহর হাবিব সাহাবীদের ডাক দেয়া বলে, ওগো আমার পানের সাহাবারা, তোমরা আসো, আমাকে একটু নিয়ে যাও, আমি মসজিদ নববীতে যাব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই কাঁধের উপরে ভর করে আল্লাহর নবী মসজিদ নববীতে গেলেন। নামাজ আদায় করার সাথে সাথে অসুস্থতার কারণে আবার হুজরার ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব যখন হুজরার ভিতরে ঢুকলেন, সমস্ত গোলামদেরকে আল্লাহর হাবিব আজাদ করে দিলেন এবং যা যা সম্পদ ছিল সব দান দিয়ান করে দিলেন। এমনকি আল্লাহর হাবিবের নিকটে 7টি স্বর্ণ মুদ্রা ছিল, সেটাও তিনি দান করে দিলেন। এবার আল্লাহর হাবিবের যেই যুদ্ধের যেই পোশাকটা ছিল, লৌহ বর্মটা ছিল, সেটাও সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, এটা কোনোদিন আমার পক্ষে শোভনীয় নয়, আমি সম্পদ রেখে আল্লাহর দরবারে যাব না, না না, আমি কোন সম্পদ রেখে আমি আল্লাহর দরবারে যেতে চাই না। আল্লাহর হাবিব এইভাবে যখন সমস্ত সম্পদগুলো দিয়ে দিলেন, সোমবার গত রাত্রিতে আল্লাহর হাবিব এবার যখন কিছুটা একটু সুস্থতা বোধ করলেন, আল্লাহর হাবিব ফজর ওয়াক্তে আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া বলে, আয়েশা রে, আমার এই হুজরার যে পর্দাটা রয়েছে, পর্দাটা
পর্দাটা সরায় দাও এবং আমাকে তোলো, আমি একটু দেখবো আমার সাহাবায়ে কিরামগণ মসজিদ নববীতে কেমনে করে নামাজ আদায় করে, আমি একটু দেখতে চাই। এবার আল্লাহর হাবিবকে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তুললেন, পর্দাটা সরায় দিলেন, বুকের উপরে রেখে আল্লাহর হাবিবকে ধরে রেখেছে। আল্লাহর হাবিব এবার হুজরার ভিতর দিকে তাকায় দেখে আমার আবু বকর ইমামতি করে, সাহাবায়ে কিরামগণ নামাজ আদায় করছে। আল্লাহর হাবিব চোখের পানি রাখতে পারে না। আল্লাহর হাবিবকে দেখে বলে, আয়েশা রে, এই নামাজের জন্য আমার কত সাহাবী জীবন দিয়ে দিছে, এই নামাজের জন্য কত কাফের বেঈমান আমাকে আঘাত করেছে, আমি সিজদায় গিয়েছি, আমার উপরে নারী বুড়িগুলো চাপায়া দিয়ে মারার জন্য চেষ্টা করেছে। আজকে আমার সাহাবায়ে কিরামগণ ওপেন নামাজ আদায় করেছে। আয়েশা রে, আমার বড় বিশ্বাস এই নামাজ কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী সয়লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এইভাবে সাহাবীদের দৃশ্য দেখলেন। সাহাবায়ে কিরামগণ ফজরের নামাজ আদায় করে মসজিদে নববী থেকে বের হয়ে হুজরার সামনে দাঁড়ায় গেলেন। সকল সাহাবায়ে কিরামগণ হাউমাউ করে কান্নাকাটি। সোমবারের দিন 12 রবিউল আউয়াল সোমবারের দিন এবার হুজরার ভিতর থেকে খবর আসলো, ওগো আল্লাহর হাবিবের সাহাবারা, আল্লাহর হাবিব কিছুটা সুস্থতা বোধ করতেছে। এবার সাহাবায়ে কিরামগণ যার যার কাজে বের হয়ে গেল। এই মুহূর্তে আল্লাহর হাবিব হযরত আলীকে ডাকলেন, ওগো আলী বাবা আমার নিকটে আসো, ওগো আমার মেয়ে ফাতেমা আমার নিকটে আসো। এবার হাসান হোসাইনকে ডাকলেন। আল্লাহর হাবিব ডেকে বলে, আলী রে, আমার হাসান হোসেন আমার কলিজার টুকরা, আমার হাসান হোসেনকে কোনদিন কষ্ট দিবে না বাবা, কোনদিন কষ্ট তোমরা দিবে না। কোন সুবহানাল্লাহু লিযহিবানকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের কথা কোরআনের ভিতরে বলছে। আমরা অনেকেই এই আহলে বায়াত নিয়ে কিন্তু সমালোচনা করে না, বলে পাক পাঞ্জাতুন বলতে কিছুই না, এরকম বলে না। আল্লাহ রাব্বুল কোরআন দিয়ে জানাইতেছে পাক পাঞ্জাতুন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করতেছে। কোন সুবহানাল্লাহ। সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, ইন্নামা ইরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানাইতেছেন, হে নবীর আহল পরিবার, তোমরা শোনো, আমি আমার ইচ্ছা ইরিদুল্লাহ, আমার ইচ্ছা হয় আমি নবীর আহল পরিবারদেরকে সমস্ত অপবিত্রতা থেকে বাঁচাই, পবিত্রতার সাথে থাকবে, কোনদিন তাদের অপবিত্রতা প্রকাশ পাবে না, কোনদিন অপবিত্রতা তাদেরকে স্পর্শ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের ভিতরে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একটি আল্লাহর হাবিব ও একটি কালো উটের পশম দ্বারা আবৃত একটি চাদর মুড়ি দেয়া পরে আল্লাহর হাবিব ঘর থেকে বের হলেন। সাথে সাথে কিছুক্ষণ পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের নিকটে গেলেন। আল্লাহর হাবিব তাকে চাদরের ভিতরে ঢুকাইলেন। কোন সুবহানাল্লাহ। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের নিকটে গেলেন, তাকে চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপরে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর হাবিবের নিকটে গেলেন, তাকেও চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, তাকেও চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপরে আল্লাহর হাবিব এই আয়াত তিলাওয়াত করে শুনাইতেছেন, ইন্নামা ইরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ দরবারে ডেকে ডেকে বলে, ওগো প্রভু, আপনি যে আহাল পরিবারের কথা বলছেন, আমার আহাল পরিবারদের কথা আজকে আমি বললাম, এরাই হলো আমার আহাল পরিবার। কোন সুবহানাল্লাহ। এরাই হলো পাক পাঞ্জাতুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এইভাবে ঘোষণা করে দিলেন। হযরত আলীকে ডাকতে বলে, এ আলী বাবা, কোন
কোনোদিন আমার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হোসেনকে কোনোদিন কষ্ট দিবে না। ওই কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ইজিদের বাহিনীরা যখন শহীদ করে দেয়, আল্লাহর হাবিব কারবালার ময়দানে উপস্থিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহর হাবিব কোথা থেকে যেন আসতেছে, শরীরে কাদাযুক্ত, মন মলিন, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিবের হাতে একটা বোতল দেখা যায়, রক্ত, বোতলের ভিতরে রক্ত। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করে, নবী গো, এই অবস্থা থেকে আপনি কোথা থেকে আসতেছেন? এবার নবীজি ডাকতে বলে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো শোনো, কঠিন ওই কারবালার ময়দানে আমার কলিজার টুকরা নাতি ভাইকে শহীদ করে দিয়েছে। আমি মদিনাওয়ালা কেমনে মদিনায় শুয়ে থাকতে পারি? আমি থাকতে পারিনি। আমার কলিজার টুকরা ইমাম হোসেনের জন্য কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি আমার কলিজার টুকরা নাতি ভাইয়ের রক্ত মুবারক বোতলের ভিতরে তুলেছি। আমি এই বোতলে এই রক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমি নালিশ করব এবং তাদের গের বিচার আল্লাহ থেকে আমি আদায় করে নিব। সুবহানাল্লাহ। সেই নবীজি হযরত আলীকে বলতেছে কোনোদিন কষ্ট দিবে না। মা ফাতেমাকে বলল আমার ইমাম হাসান হোসেনকে কোনোদিন কষ্ট দিবে না। এরপরে নবীজি সকলের সাথে কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে একটি আরবি বেশে পাঠিয়ে দিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবের দরজায় কোরআন নাড়াইলেন, এবার মা ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, এখন দরজা খোলা যাবে না, আল্লাহর হাবিব অসুস্থ আছে। আবার যখন কোরআন নাড়াইলেন, আল্লাহর হাবিব বাটের পেলেন যে মালাকুল মাউত আগমন করেছে। মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, মারে দরজা খুলে দাও এবং তাকে ভিতরে আসতে দাও। এবার যখন দরজা খোলা হলো, মালাকুল মাউত আল্লাহর হাবিবের নিকটে এসে সালাম দিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকটে পাঠিয়েছেন এবং বলেছেন, হে মালাকুল মাউত, যাবি যা, আমার বন্ধুর সাথে কোনো বেয়াদবি করবি না। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে জিজ্ঞাসা করবি, আমার বন্ধু যদি এই দুনিয়াতে থাকতে চায়, যতদিন ইচ্ছা বন্ধু দুনিয়াতে থাকবে। আমার বন্ধু যদি বলে আমি আল্লাহর সান্নিধ্যে যাব, আসতে পারবে, কোনো সমস্যা নাই। এবার মালাকুল মাউত জিজ্ঞাসার পরে নবীজি বলে, ওগো মালাকুল মাউত আজরাইল, এই দুনিয়াতে থাকার আর আমার শখ নাই। আমি আল্লাহর দিদারে যেতে চাই, সান্নিধ্যে যেতে চাই। তবে আমার বড্ড ব্যথা থেকে যাবে। আমার দরদি উম্মতের কি হাল, কি অবস্থা হবে? এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবের নিকটে আসলেন, আসার পরে আল্লাহর হাবিব জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, তুমি এসেছো বালি হয়েছে, আমার গুনাহগার উম্মতের কি গতি হবে? তুমি একটু আল্লাহর দরবার থেকে জেনে আসো। আমি এই দুনিয়াতে তো আর থাকবো না, কিন্তু আমার গুনাহগার উম্মতের একটা হাল, একটা অবস্থা রেখে আমি এই দুনিয়া থেকে যেতে চাই। এবার আল্লাহর সাথে পরামর্শ করে এবার আল্লাহর হাবিবকে জিবরাইল বলতেছে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, আপনার এই গুনাহগার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যতগুলো নবী আগমন করেছে প্রত্যেক নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে আপনার উম্মত জান্নাতে যাবে। আপনার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, না জিবরাইল, না, এখনো পর্যন্ত আমার আত্মা তৃপ্তি হয় নাই। আমার গুনাহগার উম্মতের কি হাল হবে তুমি শুনে আসো। আবার শুনে আসার পরে বলে, ও গো নবীজি, আপনি শুনুন, আপনি ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আপনার গুনাহগার উম্মত যত গুনাহ করুক, পাহাড় পরিমাণ গুনাহ করুক, যদি মৃত্যুর 1 বছর আগেও খাঁটি তওবা করে, আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মতের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাত নসিব করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, না না না, এতেও আমার মনে তৃপ্তি
হয় না, আমার উম্মত তো বুঝবি না তার কবে মৃত্যু হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিকট থেকে ওই জিবরাইল খবর নিয়ে এসে বলে, নবী গো, আল্লাহ তাআলা ফাইনাল ডিসিশন জানায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার গুনাহগার উম্মত যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনার এই উম্মত আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহ তাআলা ক্ষমা করে আপনার ওই উম্মতকে জান্নাতে পৌঁছায়া দেব। কোন সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহর হাবিব বলে, কিছুটা শান্তি পাইলাম কিন্তু পরিপূর্ণ এখনো শান্তি পাইনি। আল্লাহ তাআলা সাথে সাথে সরাসরি ইলহামের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানা দিয়ে বলে, ওগো বন্ধু, আপনার উম্মতের প্রতি যে আপনার যতটুকু দরদ, আমার বান্দাদের প্রতিও আমার দরদ কম নাই। তবে আপনি টেনশন করবেন না, আমি কথা দিলাম আপনি নিশ্চিন্তে ওয়াফাত করুন। আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে নিজ জিম্মায় নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। আপনি যেটা বলবেন, যেটা করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কবুল করে নেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার বলে, হ্যাঁ হ্যাঁ, আমার আত্মাটা এবার তৃপ্তি হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার আজরাইলকে বলতেছে, ওগো মালাকুল মউত, তুমি এখন আমার জানটা বের করো। আর আমার কোনো টেনশন নাই, আর আমার কোনো চিন্তা নাই। আমার গুনাহগার উম্মতের একটা হাল, একটা অবস্থা আমি দেখতে পেয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার যখন মালাকুল মউত সর্বপ্রথম আল্লাহর হাবিবের উপরে এইভাবে বুকের উপর একটা হাত রেখেছে, হাত রাখার সাথে সাথে আল্লাহর হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, এক এক সময় এক এক রং ধারণ করতেছে। আল্লাহর হাবিব ডাকতে বলে, ভাই মালাকুল মউত, একটু পরে জানটা বের কর, আমি যার সহ্য করতে পারছি না। এবার মালাকুল মউতকে ডাকতে বলে, ওগো মালাকুল মউত, যেই কষ্টটা আমি অনুভব করলাম এর চাইতে কি আমার উম্মতের বেশি কষ্ট হবে? আল্লাহর হাবিবকে বলে, নবী গো, এর চাইতে কম কষ্ট আর কিছু নাই। সর্বোচ্চ লঘু কষ্ট দিয়া আপনার জান বের করার জন্য চেষ্টা করতেছি। এবার আল্লাহর হাবিব বলে, না 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 মালাকুল মউত, এটা মেনে নিতে পারি না। আমার গুনাহগার উম্মত কষ্ট পাবে, আমি নবী এটা মানতে পারি না। আল্লাহর সাথে পরামর্শ করো, যত কষ্ট আমাকে দাও, আমার গুনাহগার উম্মতের জন্য মৃত্যুর সময় কোনো কষ্ট না হয়। আল্লাহর হাবিব যখন এইভাবে বলেছে, আল্লাহ তাআলা জানায়া দিচ্ছে, ওগো আমার বন্ধু, আপনি টেনশন করবেন না। যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনার পথে চলবে, যারা আশিকে রাসূল হবে, আমি কথা দিলাম, আমি রব কথা দিলাম, আপনার ওই উম্মত গণের জান এইভাবে বের হবে, মনে হয় কোন দুগ্ধপুষ্ট শিশু তার মার স্তনে দুধ পান করতে করতে যেইভাবে ঘুমিয়ে যায়, কত সহজে আপনার আশিকানদের এই জানটা তো সহজে বের হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এইভাবে বড্ড পেরেশান থেকে যখন মুক্তি পাইলেন, এবার আল্লাহর হাবিব ডাকতে বলে, ভাই আজরাইল, আমাকে কষ্ট দিয়া জান বের করো, এরপরও যেন আমার কোনো গুনাহগার উম্মতের কষ্ট না হয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত কিছু আলোচনা শুনলাম। আসলে মোট কথা হলো, ওসিলা ছাড়া পার হওয়া যাবে না, আর আশিকে রাসূল ছাড়াও পরকালে ক্ষমা পাওয়া সম্ভব নয়। যেখানে আল্লাহ তাআলা স্বয়ং জানায়া দিলেন, বন্ধু আপনি যেটা বলবেন আমি আল্লাহ তাআলা সেটাই কবুল করব। আর আপনি যদি আল্লাহর হাবিবকে মহব্বত না করেন,
যদি ভালো না বাসেন, আশিকে রাসূল হইতে না পারেন, কঠিন কিয়ামতের দিনকে আপনি চিনবে? হ্যাঁ, কোনোদিন চিনবে না। এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছেন দ্বীনের জন্য। আপনারা যে কোনো একটা তরিকার মাধ্যমে এইভাবে আল্লাহর হাবিবকে খুঁজে পাওয়া তালাশ করতেছেন, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য তালাশ করতেছেন। অবশ্যই অবশ্যই একদিন না একদিন আল্লাহর হাবিবের দিদার হবে, আল্লাহর হাবিবকে খুঁজে পাবেন এবং আল্লাহ তাআলার সান্নিধ্য নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহর হাবিবের দিদার নসিব করে, আল্লাহ তাআলার সান্নিধ্য নসিব করে।